আল্লাহ পাক যেটা বলছেন যে কুল্লু, কুল্লু মানে হলো সমস্ত। নফসিন বা মানা এখানে প্রাণ বোঝানো হয়েছে। এই যে আমরা যে চলি ফিরি উঠা বসা করি, আমাদের ভেতরে একটা প্রাণ আছে এটার কারণে। আর এই প্রাণটা এটা দেখা যায় না, এটা ধরাও যায় না। এটার আকৃতি কেমন, কালার কেমন, ডিজাইন কেমন, এটা দেখতে কতটুকুন, খাটো না বেঠে, এটা কি বুঝবার কোনো উপায় আছে? সকলে মিলে বলুন, এটা বুঝার কোনো কায়দা আছে? নেই তো। এই পৃথিবীর জমিনে আজ পর্যন্ত অনেক বিজ্ঞান, মানে চিকিৎসা বিজ্ঞান যারা সায়েন্টিস্ট, ওনারা অনেক প্রচেষ্টা চালিয়েছে যে মানুষের ভেতরে যে রুহু আছে, আত্মা আছে, এটা কেমন দেখবে, বাস্তবিক এটার রূপটা কেমন, আকৃতি কেমন। এই জন্য মুমূর্ষ রোগী, মানে মৃত্যু সাকারাত শুরু হয়ে গেছে এমন রোগী, মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, বোঝা যাচ্ছে 2-4 মিনিট পরে মারা যাবে, এমন মানুষকেও তারা গ্লাসে মোড়ানো ঘরের ভেতরে বন্দি করে রেখেছে যে দেখি এর রুহুটা কোন দিক দিয়ে বের হয়। তো অলরেডি ওই মানুষটার নড়াচড়া বন্ধ হয়ে গেছে, সে মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলছে, দুনিয়া থেকে চলে গেছে, তো রুহু কোনো দিক দিয়ে বের হয়নি। যেমন গ্লাসের ঘর ওইরকম ঘরই ছিল, কিন্তু রুহুর কোনো শব্দ পাওয়া যায় নাই। তো পাবে কি করে? এটা তো জাস্ট আল্লাহ পাকের হুকুম মাত্র, আর তো কিছু না। এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইশারা মাত্র, এটা একটা হুকুম। এটার তো কোনো রং নাই, এটা দেখাও যায় না, ধরাও যায় না। তো আল্লাহ পাক বলেন যে কুল্লু নাফসিন যায়িকা, যাকা ইয়াযুকু থেকে এই শব্দটাকে আনা হয়েছে। যায়িকাতুন মানে হলো ওই কি বলে, এটা স্বাদ গ্রহণ করা, মজা নেওয়া, টেস্ট করা, চেখে দেখা। বুঝাইতে পারলাম? আপনাদের অঞ্চলে কি বলে আঞ্চলিক ভাষায়? স্বাদ গ্রহণ করা মানে আমাদের বাড়িওয়ালিরা তরকারি রান্না করার পরে স্বামী যদি একটু কড়া মেজাজের হয়, আছে না কিছু স্বামী আছে না, একটু হট মেজাজি, মানে তরকারিতে লবণ কম বা বেশি, ঝাল কম বা বেশি হইলে দেখবেন ওই বাড়িতে খালি প্লেট ভাঙ্গার আওয়াজ হয়, আছে না কিছু? তো ওই স্বামীদেরকে আবার আগে থেকেই টেস্ট করাইতে হয় যে দেখেন লবণ ঝাল ঠিক আছে কিনা, এটা টেস্ট করেন, এটা চাখেন, বলেন এরকম। তো এই চাখা, তো টোটালি আল্লাহ পাক যেটা আমাদেরকে বুঝিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই যে যাকে এই মৃত্যু নামের স্বাদ গ্রহণ করতে হবে না। এমন কোনো প্রাণী এই পৃথিবীতে আমি পাঠাই নাই। এর মানে হলো যে আমরা যারা আছি, অন্য মখলুকের কথা বাদ দিলাম, আমরা যারা ইনসান, আমরা যারা মানব জাতি, এই কথাটা কি আল্লাহ পাক শুধু অন্য অন্য মখলুকের ক্ষেত্রে বলছে, না আমরাও আছি তার মধ্যে? আমরা মানব জাতি আছি তো নাকি? তাইলে বোঝা যায় যে আমরা মানব জাতি যারা, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। যে আল্লাহ পাক বললেন যে আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, তো কবে, কোন দিন, কোন সালে, কোন মাসে, কত তারিখে, এটা কি আমরা জানি? আওয়াজ দিয়ে বলেন, এই খবর আমাদের জানা আছে? আমাদের তো জানা নেই। কবে কোন দিন আমরা দুনিয়া থেকে চলে যাব এই খবরটা আমরা জানি না, তবে দুনিয়াতে কবে আসব এই খবরটা মোটামুটি মানুষ 9 মাস আগে থেকেই জানতে পারে। কথা কি ভুল বললাম? একটা মা যখন অন্তঃসত্ত্বা হয়, সন্তান সম্ভবা হয়, ঠিক প্রথম দিন থেকেই একটা আন্দাজ পাওয়া যায় যে উনি মা হতে চলেছেন। ওনার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুর ভেতরে একটা পরিবর্তন আসে কিনা? আরো জোরে বলেন, পরিবর্তন আসে কিনা? সময়টা যত ঘনিয়ে আসে ততই পরিবর্তন আরো বৃদ্ধি পায়, ঠিক? বিশেষ করে এখন তো ডিজিটাল যুগ, এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতির দ্বার প্রান্তে।
এখন একটা বাচ্চা পৃথিবীতে আসতে গেলে কোনো মা যদি সন্তান পেটে ধারণ করে, তাহলে দেখবেন যে এই সন্তান পেটে থাকা অবস্থায় এই মা যতবার একজন গাইনি ডাক্তারকে স্মরণ করে, অতবার ওই মা আল্লাহকেও স্মরণ করে না। কথা ঠিক না? যে কারণেই, সঙ্গত কারণেই আজকে আমাদের ক্লিনিক হসপিটালগুলোতে ওটা কি বলে, সিজার, সিজার না, এই সিজারিয়ান রোগীর সংখ্যা বেশি। শতকরা 70 থেকে 75 জন মাকেই সিজার করে বাচ্চা বের করতে হয়। কেন? তারা ওইটার উপরেই ভরসা করে আল্লাহ পাক যে সন্তান দিয়েছেন, উনি যে সন্তান বের করার একটা রাস্তা নির্ধারণ করেছেন, এই ইয়াকিন মানুষের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে। ঠিক কিনা? আজ থেকে 30 বছর আগে এই সিজারের সংখ্যা কি বেশি ছিল? ছিলই না বলা চলে। আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে মাফ করেন, জান্নাতের আলা মাকাম দান করেন। 9 জন সন্তান আমার আম্মা জানের কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হয়নি। কতজন? 9 জন সন্তান, কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি। ভরসা কার উপরে ছিল? আল্লাহ পাকের উপরে। আর এখন তো 3 মাস থেকে শুরু হয় আল্ট্রাসাউন্ড করা, সন্তান কেমন আছে, শীতাছে না কাইতাছে, পানি থাকলো না শুকায়া গেল, সন্তান বাড়লো না কমলো, মোটা না তাজা, ছেলে না মেয়ে, এ নিয়ে একটা চিন্তা। একেবারে 9 মাস পর্যন্ত এভাবে আল্ট্রাসোনোগ্রাম চলতেই থাকে। কেন? যে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে, ভরসা কার উপরে করে? ডাক্তারের উপরে করে। এজন্যই এত প্রবলেম। তো যাই হোক, মূল কথাটা হলো যে মানুষ পৃথিবীতে আসে, এটা আমরা আগে থেকেই জানতে পারি, এবং একটা সিরিয়াল মেনটেন করে দুনিয়াতে আসে, এটাও আমরা জানি। তবে এই মানুষগুলো যখন আবার পৃথিবীর জমিন থেকে চলে যায়, এটার কোনো সিরিয়াল ঠিক থাকে? আরো জোরে বলেন। কোনো সিরিয়াল ঠিক থাকে না। এক পরিবারে 3টা সন্তানের জন্ম হতে পারে। যে আগে জন্মগ্রহণ করে তাকে আমরা বড় সন্তান বলি। এরপরে যে দুনিয়ার জমিন আগমন করবে তাকে আমরা মেজ সন্তান বলবো। তারপরে যেটা আসবে সে হলো ছোট সন্তান। এখন যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানগুলোকে যখন উঠায় নিতে যাবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আগে দুনিয়াতে আগমন করেছে তাকে আগে নিয়ে যেতে হবে। আছে নাকি? এমনও তো হয় বৃদ্ধ বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে, 2-3 বছর 4 বছর হয়ে গেছে, বাবা বিছানা থেকে উঠতেও পারে না। এক লোকমা খানা নিজের হাত দিয়ে উঠায়া নিজের মুখের ভিতরে পড়বে, এই শক্তিটাও আল্লাহ তাকে দেয় না। হাতগুলো অবশ হয়ে গেছে, বিছানাটা প্রস্রাব পায়খানা করে দুর্গন্ধ করে ফেলে। প্রতিদিন 2-3 বার পরিষ্কার না করলে ও ঘরে প্রবেশ করা যায় না। পরিবারের সমস্ত মানুষগুলি এই মুরব্বির উপরে বিরক্ত হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। তারা সবাই কামনা করে যে আল্লাহ পাক ওনারে দুনিয়ার জমিন থেকে উঠা দেয় না কেন? হয় আল্লাহ তেনাকে সুস্থতার নিয়ামত দান করুক, অথবা ঈমানের সাথে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাক। মাঝে মধ্যে অনেক পরিবার থেকে আমাদের কাছে আসে, আমাদের কাছে এসে বলে, হুজুর একটা খতমে খাজি গান পড়া লাগবে। কেন? আমার মা অসুস্থ হয়ে পড়েছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, উনি মৃত্যুবরণ করেন না, সুস্থ হতে চান না। এখন আমরা খতমে খাজি গান করে আপনাদের দিয়ে দোয়া করাবো। দোয়া করবেন, যদি সুস্থতা যদি নসিবে থাকে তাহলে মালিক যেন সুস্থতার নিয়ামত দান করেন, আর যদি হায়াত না থাকে আল্লাহ পাক যেন ঈমানের সাথে ওনারে কবরে নিয়ে যায়। এই কথাটা কখন বলে? যখন তারা বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এমন একজন বৃদ্ধ বাবা অসুস্থ, ঘরের ভিতরে শোয়া আছে দীর্ঘদিন। আশেপাশের মানুষগুলো তার চিৎকার চেঁচামেচিতে একেবারে বিরক্তি বোধ করে।
ওনার ঘরের ভিতরে যাওয়া যায় না। ওনার যে ওয়াইফ, নিজের বড় সন্তান, যেটা ইউনিভার্সিটির একজন ছাত্র, ওকে ডাক দিয়ে বলছে, বাবা শোন, তোর বাবাকে তো প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের আগে একটা ইনজেকশন পুশ করতে হয়, এটা যদি না করা যায় তাহলে সারা রাত আমাদেরকে আর ঘুমাইতে দেবে না। আমি তো দেখলাম ইনজেকশনটা শেষ হয়ে গেছে, যাও তাড়াতাড়ি করে বাজারে চলে যাও, মাগরিবের আর সময় বাকি নাই, দ্রুত গতিতে ইনজেকশনটা আনবা। মাগরিবের আগেই তার শরীরে পুশ না করলে তাকে আর থামানো যাবে না, অস্থিরতা বাড়বে। সন্তান ঘরের ভেতর থেকে বাইকটা বের করে নিয়ে বাজারের দিকে রওনা করছে। বাজারের ফার্মেসি থেকে ইনজেকশনটা নিয়ে দ্রুত বাবাকে পুশ করতে হবে, এই চিন্তা মাথায় নিয়ে রওনা করছে। এত দ্রুত গতিতে মোটর সাইকেল চালায়া বাড়ির দিকে রওনা করছে। অপোজিট থেকে আসা ট্রাকের ধাক্কায় সন্তান নিমিষেই বাবা রাস্তার নিচে ছিটকা পড়ে গেছে। আগত লোকজন তাকে ওখান থেকে উদ্ধার করে হসপিটালাইজড করলো। হসপিটালের ভিতরে যখন নিয়ে গেছে, কর্তব্যরত ডাক্তার সন্তানের চোখের দিকে তাকাইয়া ওর নার্ভে হাত দিয়া ডাক্তার বলে, কেন নিয়ে আসছেন? উনি তো এখন থেকে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পূর্বেই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। পুরো পরিবারের কোনো মানুষ এই চিন্তা করেছিল কি নাকি? কথা বলেন, এই চিন্তা করেছিল যে আমাদের এই সন্তানটা চলে যাবে? ও তো সবে মাত্র যুবক, সবে ইউনিভার্সিটির ছাত্র, অনেক স্বপ্ন তার জীবনে, কি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রকৌশলী হবে, ম্যাজিস্ট্রেট হবে, নেতা হবে, এই হবে সেই হবে, অনেক স্বপ্ন পূরণ করবে। কিন্তু দেখেন রব্বুল আলামিন, বান্দা চিন্তা করে একটা আর মালিক সিদ্ধান্ত নিয়েছে আর একটা। এটা কাউকে জানান দেয় নাই, পরিবারের কেউ এটা বিশ্বাসও করতে পারে না। একজন যুবক বৃদ্ধ বাবাকে রেখে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া, এটা কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনা না। আরে দুধের বাচ্চাও তো অনেক সময় মা বাবারে ছাইরা চলে যায়, যায় না? দুগ্ধপোষ্য সন্তান তো পানিতে পড়ে মরে গেছে, আগুনের ভিতরে পড়ে মারা গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা নিউমোনিয়া নামক রোগ আল্লাহ পাক দান করছে, আর ফিরে নাই, দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে চলে গেছে। এই জন্য বলি বাবা, মৃত্যুর কোনো বয়স কিন্তু নাই। মানুষ দুনিয়াতে আসবে একটা সিরিয়াল মেনটেন করে, আগে বড়, তারপরে মেঝো, তারপরে ছোট, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, হতে পারে বড় ভাইকে রেখে ছোট ভাই চলে যাবে, অথবা মেঝোকে রেখে ছোট চলে যাবে, আবার অনেক সময় বড় আগে আসছে, আগে সেও চলে যেতে পারে। সন্তানদেরকে রেখে বাবা ইন্তেকাল করবে, বাবা মাকে রেখে তার সন্তান ইন্তেকাল করতে পারে কি পারে না? মুসলমান বাবাজিরা রে আমার, এই জন্য আমাদেরকে একটা বিষয় খুব আমাদের মাথায় রাখতে হবে। সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, এই মৃত্যুর আগেও একবার আমাদের মরা দরকার। মরে যে যাব আমরা, এর আগেও আমাদের একবার মরতে হবে। কিভাবে? গলায় দড়ি দিয়া, বিষ খাইয়া, ট্রাকের নিচে ঝাঁপ দিয়া। এই মরা সেই মরা না। এক বাদশাহ ময়না পাখি বসছে, ময়না ময়না তো বাদশাহ সাজুগুজু করে শিকারে যায়। শেষ বিদায় ময়না পাখির কাছে নেয়, গেটের সামনে ঝুলানো তো, ওরে কয় লোকজন আইলে সালাম কালাম দিও, কথাবার্তি বইল, আমি তো শিকারে যাইতেছি, 2-1 দিন সময় লাগবে, তোমার কিছু চাই? ময়নায় বলে, না কিছু চাই না, তবে জঙ্গলে যখন যাবেন আমার স্বজাতিরে যদি দেখেন আমি যেইখানে বন্দি আছি এই খবরটা খালি দিয়েন, খালি একটু ওদের কাছে খবরটা দিয়ে। বাদশা কয়, এটা কোনো হইল ব্যাপার? মনে জঙ্গলে শিকারে যাওয়ার পরে যখন তাদের লগে দেখা হইছে, দেখে গাছের ডালে অনেক ময়না বসা। বাদশা নিচ থেকে ডাক দিয়া বলে, তোমাদের মতো একজন ময়না আমার সিংহাসনে, আমার খাঁচায় বন্দি আছে, ও কথা বলে, কথা বলে।
এই খবর যখন দিছে ওই ডালের ময়নাগুলো সব ডিগবাজি খাইয়া নিচে পইরা ব্যক্তি মরে গেছে গা। বাদশাহ লারা সারা দেয়, কিন্তু লারে খালি একটা বার ওঠে না, সব মরা। বাদশাহ ইস কি করলাম, এটা এই খবরটা কেন দিলাম? খবরটা যদি না দিতাম তাহলে এরা মরতো না গো। এই খবরটা দেওয়া আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। বড় আফসোস করে বাদশাহ মনটাই খারাপ হয়ে গেছে। শিকার বাদ দিয়া সকলরে বলছে চলো সিংহাসনে ফিরে যাই, আজকে আর শিকার টিকার হবে না। প্রাসাদে যাওয়ার পরে ওই খাসার সামনে দাঁড়াইয়া বলতেছে, দেখো তুমি যে বলে দিয়েছিলা আমার স্বজাতিরে খবরটা দিতে, তুমি এখানে বন্দি, আমি কিন্তু খবর দিয়া দিছি। ময়নায় ডেকে বলে তারা কি বলেছিল, খবর দেওয়ার পরে তারা কি কোনো কথা বলছে? বলেন না, কোনো কথা বলে নাই। ওরা মাত্র শুধুমাত্র কেবলমাত্র খবরটা শোনার সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে জমিনে পড়ে সবগুলো ময়না মারা গেল। অনেক চেষ্টা করেও তাদেরকে আর আমি বাঁচাইতে পারলাম না। এই খবরটা যখন সিংহাসনের ময়নাকে দিছে, দুইটা পাখা ঝাপটা দিয়া ওই ময়নাটাও খাঁচার ভিতরে পড়ে মরে গেল। বাদশাহী করে আবার কি করলাম? ওরা মরছিল, এবারে তো জিন্দা ছিল, এই খবরটা এরে কি লেগে দিলাম? এটা তো পয়সা থাকতো খবরটা না দিলে। এখন বাদশাহ খাঁচার দরজা খুইলাম, ময়নাটারে নাড়াচাড়া করে বুকে লইয়া কান্দে, এবারে তুই কেন মরলি, কি লেগে মরলি? এখন কি করবে? ওই মরা পাখি তো আর খাঁচায় বন্দি করে রাখা যায় না। মরা পাখিটারে দূরে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। যা তোর মায়া ত্যাগ করলাম, তোরে ছেড়ে দিলাম। দূরে যখন ছাইরা দিছে, ময়না উড়াল দিয়া গাছের ডালে উঠে গিয়া বইছে। সুবহানাল্লাহ বলেন না? গাছের ডালে গিয়া বইসা ডাক দিয়া কয়, বাদশাহ ওই যে মুতু ক্বাবলা আন তামুতু, বাদশাহ গো তুমি বুঝো নাই, আমার খাঁচায় বন্দির খবরটা যখন আমার স্বজাতিরে দিছ, আমি শুধু পরামর্শ চাইছিলাম ওদের কাছে আমি কি করে নাজাত পাইতে পারি। ওরা হয়তো তোমাকে বলে নাই, কিন্তু কাজ করে দেখায়া দিছে। মরার আগে একবার মইরা গেছে, আসলে ওরা মরে নাই। তুমি যখন চলে আসছো তো ওরা জিন্দা হয়ে বনে উড়ে চলে গেছে। তুই যখন ওদের মরার খবরটা আমারে দিছ, আমিও খবরটা শুনে বুঝতে পারছি ওরা তো আসলে মরে নাই, শুধু মরার কি করছে, মরার ভান ধরছে মাত্র, মরে নাই। তা আমিও তাদের মতো করে মরার ভান যখন ধরছি, তুমি তোমার খাঁচা থেকে মুক্ত করেও আমাকে তুমি ছেড়ে দিয়েছো। আমি এখন খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবো, স্বাধীন জীবন যাপন করব, আর কেউ আমাকে ধরতে পারবে না। মানব জাতির জন্য এটা হলো অনেক বড় একটা শিক্ষা, একটা সবক বাবা। মরার আগে একবার আমাদেরকে মরা দরকার। এর মানে গলায় দড়ি দিয়ে মরা না। এই যে অন্তর বুকের ভিতরে যে একটা নফস আছে, এটা কি কি করতে চায়, নফস যেটা করতে চায় ওটা করতে দেওয়া যাবে না, তাকে থামায় রাখতে হবে বাবা। কথা বুঝেন নাই আমার? নফস যে স্বাদ গ্রহণ করতে চায় সেখান থেকে তাকে বিরত রাখেন। নফসকে শুধু ইবাদতের মজা গ্রহণ করতে শিখান, গুনাহের মজা নেওয়া এই নফসকে শিখানো যাবে না। এই জন্য বাবা নিজে মৃত্যু, আসল মরণ আসার আগেও আমাদের একবার মরে যাওয়া দরকার। আমার একটা প্রশ্নের জবাব আমি আপনাদের কাছে চাই। এই পুরা মাহফিলের ভিতরে একজন মানুষ কি এমন পাওয়া যাবে যেই মানুষটা কোনোদিন মরবে না, আজীবন দুনিয়াতে বেঁচে থাকবে? কেউ আছে এমন? হাত উঁচু করে দেখাইতে পারবে নাকি? এমন মানুষ শুধুমাত্র এখানে কেন, তাম পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। কারণ ইতিহাস খুলে দেখেন, আমরা তো বর্তমান দুনিয়ার জমিনে কি ধরনের ক্ষমতার মানুষ, আমাদের আর কতটুকুন ক্ষমতা আছে। কিন্তু একটা সময় ছিল যারা পুরো পৃথিবী শাসন করে বেরিয়েছে, পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত যাদের শাসনের এরিয়া ছিল। নমরুদ সারা দুনিয়া শাসন করছে,
বুখতানেসার এত বড় শাসক ছিল, সাদ্দাত এত বড় শাসক ছিল বাবা, ফেরাউন অনেক বড় শাসক ছিল, বাদশাহ সিকান্দার অনেক বড় শাসক, দুনিয়া ঘোড়া দুনিয়া শাসন করছে। এরপরে বাদশাহ জুলকারনাইন পুরা দুনিয়া শাসন করছে। তারা কিন্তু আর দুনিয়ার জমিনে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়া তারা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদায় আমাদেরও এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। এজন্য মরণের প্রস্তুতি নিয়ে তারপরে কবরে যাওয়া, যেন আমার মরণটা ভালো হয়। মরণটা কি হয়? সালামতির মরণ হয়। আমার মরণটা যেন সালামতির সাথে হয়, ভালো মরণ হয়। আমার মরণটা এমন যেন হয়, আমি মরে গেলে এলাকার সব মানুষ যেন আমার বিরহে আফসোস করে চোখের পানি ফালাইয়া কাঁদে। আর আমি মরে গেলে এলাকার মানুষ যেন খুশি না হয়। কিছু মানুষ আছে এমন ভাবে জীবনটা করেছে, সে মরে গেলে অনেক লোক আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা? মইরা গেলে অনেক লোক আলহামদুলিল্লাহ পড়ে নিঃশ্বাস ছেড়ে বাঁচে। যদিও জানাজায় শরীক হয়, আবার ওযু ছাড়াই জানাজায় শরীক হয়। কে লেগে জানেন? কারণ যিনি মারা গেছে তো তিনি সারা জীবন মানুষকে জ্বালায়া জ্বালায়া মারছে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে। যে কারণেই ওই বেটা মরলে মানুষ জানাজাতে শরীক হয় ভয় কইরা, কিন্তু ওযু ছাড়া শরীক হয়, দোয়া পড়ে না। জানাজার কাতারে দাঁড়াইয়া মনে মনে দোয়া করে, আল্লাহ ওর কবরটা জাহান্নামের গর্ত বানাইয়া দাও। মরছে, এলাকা ঠান্ডা হইছে। এরকম লোক আছে না? আবার কিছু মানুষ মারা গেলে প্রত্যেকটা মানুষের চোখের কোঠায় পানি চলে আসে, আফসোস করে কান্দে, এই আল্লাহর বান্দা কেন দুনিয়ার জমিন থেকে চলে গেল। এমন একটা মানুষ যে সমাজের জন্য বড় উপকারী ছিল, বড় ভালো মানুষ ছিল। এমন মানুষ দুনিয়াতেও আছে যারা মরে গেলে মানুষ আফসোস করে করে চোখের পানি ফালাইয়া কাঁদে, ঠিক কিনা? মুসলমান, আমাদের মরণটা যেন এমন হয় যেমন নবীরা দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহু আকবার বলেন। ভালো মরণ চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বাবা, ভালো মরণ চাইছে। মরণের সময় যেন ঈমান থাকে, মরণের সময় যেন কালেমা নসিব হয়। আমি অনেক মানুষকে মরতে দেখেছি, কালেমা নসিব হয় নাই। পাশে কোরআন তেলাওয়াত করা হয়, সে বিরক্ত বোধ করে। কালেমার তালকিন দেওয়া হয়, তার কানের ভিতরে ঢুকে না। কারণ সারাটা জীবন কালেমার কাছেও ঘেঁষে নাই, সারাটা জীবন কোরআনের ধারে নাই, সারাটা জীবন কোরআনের সাথে আদাওয়াতি করছে, দুশ্মনী করছে। সারাটা জীবন কোরআনওয়ালাদের সঙ্গে বাবা দুশ্মনী করেছে, কোরআনওয়ালাদেরকে দেখলে নাক সিটকিয়েছে, কোরআনওয়ালাদেরকে দেখলে চোখের কাটা মনে করত। আজকে তুমি যখন অন্ধকার কবরের যাত্রী হতে চলেছ, এখন তোমার মাথার কাছে সেই কোরআন তেলাওয়াত করলে তোমার মস্তিষ্কে আর ঢোকে না, কালেমা তোমার জবান দিয়ে উচ্চারিত হয় না, বেঈমান হয়ে তুমি কবরে যাও। এই মরণটা বাবা ভালো না, এটা ভালো মরণ বলে না। আরে মরণ ভালো তো ওইটা, যেই মরণের আগে তার জবানে কালেমা আসবে, যেই মরণটায় চোখ বন্ধ করলে জান্নাতের ছবি দেখবে, যে মরণটায় ফেরেশতারা তার জন্য জান্নাতের দরওয়াজাটা সাজাইয়া, জান্নাতের দরজার ভিতরে হুর গিলমানগুলি তার জন্য বাবা আহলান সাহলান মারহাবার পতাকা নিয়ে দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহ বলেন। এমন মরণ আমাদের কাম্য কিনা? জোরে আওয়াজ করে বলেন। ভালো মরণ চাইবেন এবং ভালো জায়গাতে মরতে চাইবেন। কোথায়? ভালো জায়গাতে মরার ইচ্ছা পোষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আয় আল্লাহ তুমি আমাকে একটা ভালো মরণ দাও, একটা ভালো জায়গাতে তুমি আমার মরণ দাও, আর একটা ভালো জায়গাতে তুমি আমার কবরের ব্যবস্থা করে দাও, যেন ওই কবরটাতে আমি যেন শান্তিতে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে পারি। যেই কবরটার আশেপাশে যেন আল্লাহওয়ালাদের কবর থাকে,
যেই কবরস্থানে যদি 2-4 জন আলিমের কবর থাকে, যেখানে কিছু বলি বুজুর্গদের কবর থাকবে, অথবা নেককার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষদের কবর থাকবে, এমন একটা কবরস্থানে যদি আমার আপনার কবর হয়, ওই ভালো মানুষদের উসিলা করে আল্লাহ তাআলা আমাদের কবরগুলো জান্নাতের ঘর বানায়া দিবে। এজন্য মরণটা ভালো চাইবেন, আর কবরটা যেখানে হবে ওই কবরটা যেন ভালো জায়গাতেও হয়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি শেষ বয়সে উনি মদিনায় আইসা পড়ে রইছেন, কেন জানেন? শুধু মদিনার মাটিতে মৃত্যুবরণ করার জন্য। বাড়িঘর সব সাইরা চলে আসছে, মদিনার মাটিতে মরবেন এই আশা নিয়া। আমাদের আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, রাজায়া বিরাব্বি আনতা মুতা বিতাইবাতিন। আল্লাহ তাআলার কাছে ভালো মরণ দাবি করেছেন, মদিনার মাটিতে মরতে চাইছেন। এ মুসলমান, এই জন্য আমাদের কেমনা হবে, আমাদেরও দিলের তামান্না হবে ভালো একটা মৃত্যু যেন মাওলায় পাক আমাদেরকে দান করেন। কি বাবা, ইমান নিয়ে কবরে যেতে চাই না নাকি আমরা? কথা বলেন, ইমান ছাড়া কবরে যাওয়া যাবে কি? গুনাহ নিয়ে কি কবরে যাওয়া যাবে? গুনাহ মাফ করাইয়া তারপরে কবরে যাইতে হবে, গুনাহ নিয়ে কিন্তু কবরে যাওয়া যাবে না। কবরে যদি যেতে হয় গুনাহ মাফ করাইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না, ইমানদার হয়ে তারপরে কবরে যাওয়া লাগবে। যদি বেঈমান হয়ে কেউ কবরে যায়, তার সঙ্গে মুআমালাত কিন্তু ভালো করা হবে না। মুসলমান বাবাজিরা রে আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মৃত্যুর আগে এমন একটা প্রস্তুতি গ্রহণ করেন যেন কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যেই প্রশ্নগুলি করা হবে, এগুলোর সঠিক জবাব যেন আমরা দিতে পারি। কি বাবা, এই চাওয়াটা কি আমাদের অন্যায় হবে নাকি? হ্যাঁ, এটা কি আমাদের অন্যায় চাওয়া হবে নাকি? কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাহু মালাকানি আসওয়াদানি আযকানি ফায়ুজলিসানিহি। সরকারি দু আলম নবী বলেন, একজন মানুষ যখন মারা যায়, স্বাভাবিকভাবে আপনারাও দেখবেন পাড়া প্রতিবেশী যেই মানুষগুলো আজকে সকালেও তারে দেখছে, মরবার পরে আবার দেখতে আসে কিনা? হ্যাঁ, দুপুরেও যে দেখে গেছে মরবার পরে আবার তাকে দেখার জন্য আসে। আর আপনজন যারা, আত্মীয় স্বজন যারা, তারা তো আসবেই। বাড়ি ভর্তি মানুষগুলো দেখবেন, যেই মানুষটা নিষ্ঠুর দিলের মানুষ, তার চোখের কোটাতেও বিন্দু মাত্র পানি থাকবে। আর যারা একান্ত কাছের মানুষ, তাদের চোখ দিয়ে তো পানির ঝর্ণা প্রবাহিত হবে। কি বাবা, ঠিক কিনা? সন্তানগুলো গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করবে, স্ত্রী গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করবে। ও বাবা, তাকে দাফন করার জন্য যখন খাটিয়ার উপরে উঠাইয়া 4 বিহারার পালকিতে চড়াইয়া 4 জন বিহারা যখন টানতে টানতে তাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, সরকারে দু আলম নবী বলেন, কবরের ভিতরে নামানোর পরে যখন বাঁশের ছাউনিটা দিয়া তার কবরের উপরে 1 মুষ্টি মাটি প্রথম যেই ব্যক্তিটা দিল, খুব ভালো করে বুঝবেন কথাটা, একজন মানুষ তার কবরের উপরে সবেমাত্র কেবলমাত্র 1 থেকে 3 মুষ্টি মাটি দিয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের এলাকায় পড়ে নাকি দোয়া? এটা পড়ে যদি কোন না কোন আমার লগে কোন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই কিন্তু দোয়াটা জানে না। এলাকার ইমাম সাহেবকে কেউ কেউ বলে দেয়, হুজুর মাটি দেওয়ার দোয়াটা বইলা দেন। বলে না, হুজুর মাটি দেওয়ার দোয়াটা বলেন। কেন? তুমি মুসলমান না? তুমি কুরআন শরীফ পড়তে পারো না? ওই দোয়াটা তোমার মুখস্থ নাই? তুমি পড়তে পারো না? ইমাম সাহেবরে বলাইতে হয় কেন? 1 মুষ্টি বা 3 মুষ্টি মাটি তার কবরের উপরে দিয়ে যখন ওই মানুষটা সরে গেল,
এখনো পর্যন্ত তার কবরের কাজটা সম্পন্ন করা হয়নি, তার আপনজনেরা কবরের কাজ করতেছে, কিন্তু এই মানুষটা 3 মুষ্টি মাটি দিয়ে তার ব্যস্ততার কারণে সে হয়তোবা সেখান থেকে চলে যাচ্ছে, বিদায় নিল, যাই তোমরা সবাই কবরের কাজটা সম্পন্ন করো, আমি ব্যস্ত, আমি আর থাকতে পারবো না, আমি চললাম। ওই কবরের কাছ থেকে মাত্র 40 কদম রিটার্ন ব্যাক করে সে যখন একটু দূরে চলে গেছে, কত কদম? আওয়াজ দেন, কত কদম? 40টা পা যখন কবরস্থান থেকে দূরে সরে গেছে, এমতো অবস্থায় একদল ফেরেশতা নীল চক্ষু বিশিষ্ট, তাদের চেহারা হবে অত্যন্ত ভয়ানক। এখনো কবরের কাজকর্ম চলতেছে। এই ফেরেশতাগুলি কবরের ভিতরে ঢোকার পরে ফায়ুজলিসানিহি, ওই মানুষটাকে উঠে বসাবে। বসানোর পরে উপর্যুপরি 3টা প্রশ্ন করে বসবে। মার রাব্বুকা, মা দীনুকা, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কয়টা প্রশ্ন বাবা? 3টা। এটা আমরা সবাই জানি, এটা আমাদের সকলের মুখস্থ, এটার উত্তরও আমাদের মুখস্থ। তবে দুনিয়ার জমিনে অঙ্কের মতো, কবিতার মতো, গানের মতো এটা মুখস্থ করে কেউ যদি কবরে যায়, তাহলে অত সহজে তার জবান থেকে বাবা উত্তরটা আসবে না। আর যদি ইমানদার হইয়া কবরে যায়, মুখস্থ করে যাওয়ার কোনো দরকার পড়বে না, অটোমেটিকলি তার জবান থেকে উত্তরটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু ইমানদার হইয়া যদি কবরে যায়, মুত্তাকি হয়ে যদি কবরে যায়, এরপরে যদি আল্লাহ ওয়ালা হয়ে কবরে যায়, এটা দুনিয়াতে মুখস্থ করার দরকার নাই। এক বান্দা ট্রেনে চড়বে, জীবনে কোনোদিন রেলগাড়িতে চড়ছে না, তবে উনার এক চাচা রেলের ডিপার্টমেন্ট একজন বড় অফিসার। মূর্খ মানুষ, গ্রামের মানুষ, চাচারে ফোন দিছে, কাকা আমি একটু ট্রেনে চড়বো, আমি একটু ট্রেনে চড়বো, রাজবাড়ি থেকে ঢাকা যাবো। হ্যাঁ ঠিক আছে, যাবি, অমুক তারিখে যা। বলে চাচা ভাড়া কত? বলে ভাড়া তোর দিতে হবে না, তুমি ট্রেনে চড়ে বসলে যখন তোমার কাছে ভাড়া চাইতে আসবে, তুমি শুধু বলবা স্টাফ। যদি পরিচয় চায় তাহলে আমার ফোন নাম্বারটা দিবা, আমার নাম বলবা, আর বলবা স্টাফ। তো বান্দা বাড়ি থেকে জিকির করতেছে, স্টাফ 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 স্টাফ। কাকাই শিখাই দিছে না, স্টাফ 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 জিকির করতে করতে স্টেশনে যাওয়ার পরে যখন ট্রেন আইছে, প করে যখন বাটিটা দিছে, এই বাঁশির আওয়াজে বান্দা স্টাফ গেছে বুইলা, ও ট্রেনে উঠছে। ফার্স্ট ক্লাসে উঠা একেবারে সোফায় বসে আরামে, এত দারুণ জায়গায়, এত সুন্দর সিট, এই করে ঢাকা যায়, মজাই তো। বসে বসে বেচারা ওই আমরাওয়ালার থেকে আমরা কিনা কিনা খুব চটপট চটপট করে খাইতেছি। একটু পরে তো বুঝেন, মানে পিছনের চেয়ে সামনে বড়, এর নাম কি? টিটি। টিটি, বাংলাদেশের টিটিগুলোকে দেখবেন, আগে যখন সরকারি গাড়িতে টিটি ছিল, আমি মাঝে মাঝে গেছি, আল্লাহর রহমতে এত বড় পেট, ইয়া বড় বড় পেট আলা, এক একটা আইসি মনে করে লোকের ভিড়ে পেট দিয়ে গুতাইয়ে লোক সরাই দিয়ে ঢুকছে খালি। এই সরেন, দুনিয়া এসে দেখে ছেলেটা ওইখানে আমরা খাই, এই ছেলে তোমার টিকিট কোথায়? তুমি কি টিকিট করেছো? টিকিটটা দেখাও। এখন ওই কি কয় জানেন? ওই এখন মোসর দিয়ে উঠা কয় শাট আপ। টিটি চিন্তা করছে গ্রামের ছেলে, মূর্খ সুর্খ ছেলে, কি থিয়ে কি বলবে বুঝতে পারে নাই। তো বলছে বাবা আমি তোমার কাছে টিকিট চাইছি, তুমি যে এখান থেকে যাচ্ছ ঢাকায়, টিকিটটা দেখাও। ও বলে বললাম না শাট আপ। টিটি চিন্তা করতেছে না, এটা তো পাগল টাগল না, এটা তো মস্তিষ্ক ঠিক আছে, ও আমারে শাট আপ বলে, এত ওর স্পর্ধা। টিটি শান্ত মাথায় বলছে, যাই ছেলে, আরে বেটা টিকিট বাইর কর, টিকিট। ও তখন দাঁড়াইয়া ধমক দিয়ে বলে যে কয়বার বলতে হবে? বললাম না শাট আপ। টিটির তো মটকা গেছে গরম হয়ে, তোর শাট আপ বাইর করতেছি দাঁড়া। বিআরবি পুলিশকে খবর দিছে, এই এত নম্বর বগিতে আসেন। 2 জন পুলিশ বন্দুক কাঁধে নিয়ে চলে আসছে। আসার পরে বলতেছে এটাকে নিয়ে যান, শ্বশুরালয় বন্দি করেন, ভালো আপ্যায়ন করেন, যান খাতির যত্ন করেন, আসতেছি আমি। পুলিশ 2 দিকে 2 পকনা ধরে নিয়ে রওনা। কই ভাই কোথায় নিয়ে যান? বলে চলেন আপনার কিছু খাতির যত্ন করব। ভিতরে নিয়ে গিয়ে পেছনে যখন 2-4টা মারছে, ও কয় মারেন কে আমারে? কয় তোরে মারমু না কারে মারমু? তুই টিটি সাবরে কি কইছ? কয় কেন? আমি বলছি শাট আপ। কয় কেন শাট আপ বললি তুই? কয় আমার কাক্কাই শিখাই দিছে। কয় তোমার কাক্কা কে? বলে এই রেল ডিপার্টমেন্টের একজন বড় অফিসার। নাম কি?
বলে অমক নাম। পুলিশ হ্যাক না পাইয়াই নাম শুনলেই সেলুট মারছে, কয় হ্যাঁ ঠিকই তো আছে। কয় তাহলে তুমি শাট আপ কৌকা। কয় কাকারে ফোন দেন, সে তো আমারে শিখাইছে, আমার তো দোষ নেই। ওনাকে যখন ফোন দিছে যে স্যার আপনার বাতিজা ট্রেনে উঠছে, রাজবাড়ি থেকে ঢাকা যাবে। বলে হ্যাঁ ওর তো যাওয়ার কথা ছিল। বোকা শোকা ছেলে তো, হ্যাঁ। বলে ও তো টিকিটও করে নাই, ভাড়াও দেয় নাই, কেন ও কিছু বলে নাই? বলে জি স্যার বলছে। বলে কি বলছে? বলে ও তো বলে শাট আপ। বললেন আরে না 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 না, শাট আপ না, আমি তো ওরে শিখাই দিছি বলবি স্টাপ। স্টাপের জায়গায় কি হয়ে গেছে? শাট আপ হয়ে গেছে। তো পুলিশের গরমে স্টেশনে রেল দেখেই যদি এই জিকির ভুইলা যায়, তো এই ৬০-৭০ বছরের জিন্দাগিতে এই ৩ প্রশ্নের সওয়ালের জবাব মুখস্থ করে কবরে গেলে ফেরেশতাদের চেহারা দেখলে এটা মনে থাকবো? এক কথা বলেন, মনে থাকবো? এই জন্য দুনিয়াতে এটা মুখস্থ করার জিনিস না। আপনি শুধু ঈমান হেফাজত করে কবরে যান, দেখবেন আপনা আপনি এটা আপনার মনে এসে যাবে, এমনি মনে আসবে। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, মার রাব্বুকা, বান্দা তোমার রবকে বলো তুমি কার গোলামি দুনিয়ার জমিনে করছিলা? পৃথিবীর জমিনে তুমি কোন রবের কদমে সিজদা দান করছো? বান্দা যদি ইমানদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে তার জবান থেকে অটোমেটিকলি শব্দটা চলে আসবে রব্বি আল্লাহ। এক মুহূর্ত দেরি হবে না, তার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমি হলাম ওই আল্লাহ পাকের গোলাম, যিনি আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে দুনিয়ার জমিনে আগমন করছে, যিনি আমাকে পৃথিবীর জমিনে তিল তিল করে বড় বানিয়েছে, আমাকে হায়াতের মতো দৌলত দান করছে, এই পৃথিবীর জমিনে বিনা পয়সায় আমারে যিনি অক্সিজেন দান করছেন, আল্লাহু আকবার বলেন, যিনি আমাকে খাইয়েছেন, পড়িয়েছেন, আমাকে ইলম দান করছেন, শিক্ষা দীক্ষা দিয়েছেন, এরপরে রব্বুল আলামিন আমাকে আরো অনেক কিছু দান করছেন। ওই রব্বে কারীমের গোলামি আমি করছি, তিনি হলেন আমার আল্লাহ। এটা হলো নাম্বার 1 প্রশ্ন বাবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো মা দিনুকা, বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি, কোন ধর্মের অনুসরণ তুমি করেছিলে? বান্দা তখন বলবে, যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, অবশ্যই তার জবান থেকে বলবে হলো দ্বীনি আল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসরণ করেছি। তবে মাঝে মধ্যে আবার একটু গাড্ডা মারছি, মারে না মাঝে মধ্যে? হ্যাঁ, টাইম মতো দেখবেন মাথায় টুপি পাগড়ি সব আছে, আবার টাইম মতো বেজাল্লা জায়গাতেও দাঁড়াইয়া বক্তব্য দিতেও দ্বিধা করে না। এমন মুসলমান আমাদের দেশে কম না বেশি? সংখ্যায় শুধু বেড়েই চলেছে, সংখ্যায় শুধু বেড়েই চলেছে, এখন এটা কমে না। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন কি? বলে দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চিত্র প্রদর্শন করা হবে আর জিজ্ঞাসা করা হবে, বলো এই মানুষটাকে, তার সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? নবীজির সঙ্গে সম্পর্ক যদি ভালো হয়, নবীজির সুন্নতের ইত্তেবাওয়ালা যদি তুমি হও, এক মুহূর্ত দেরি হবে না, তোমার জবান থেকে বের হয়ে আসবে হাদা নবিয়ুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্নের জবাব বান্দা যখন তার জবান দিয়া দিবে, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা যথেষ্ট পরিমাণে 100% সত্য কথা বলেছে। ফেরেশতাদেরকে নির্দেশ করা হবে, খবরদার আমার বান্দাকে কোনো ডিস্টার্ব করবা না। মালিক আওয়াজ দিবে, আফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহু আকবার বলেন, আফরিশুহু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা যাও, জান্নাতের ভেতর থেকে একটা দামি বিছানা আনো। আমার বান্দা শুয়ে আছে, পিঠের নিচে মাটি থাকবে কেন? আমার বান্দা তো মাটিতে থাকতে পারে না, এটা আমি আল্লাহ মাইনা নিব না। বান্দার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছাও। ফেরেশতারা জান্নাতি বিছানা আনবে, তার পিঠের নিচে বিছায়া দিবে। আল্লাহ বলবে, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের ভেতর থেকে আমার বান্দার জন্য জান্নাতের সুন্দর সজ্জিত পোশাকগুলি আনো। সুবহানাল্লাহ বলেন। সজ্জিত পোশাকগুলি আয়না
আমার বান্দার শরীরে পরা দাও, দুনিয়ার এই কম দামা কাপড়গুলো বান্দার শরীরে থাক, এটা আমি আল্লাহ চাই না। এরপরে আল্লাহ পাক বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দিছো, জান্নাতের বিছানা বিছায়া দিছো। এবার জান্নাতের দিক থেকে ওই কবরের দিকে একটা দরজা খুলে দাও। জান্নাতের ভেতর থেকে সুরভিত স্নিগ্ধ বাতাসগুলো আমি আল্লাহ পাক বান্দার কবরের ভিতরে ট্রান্সফার করে দিব, আর আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে একটা ঘুম দিয়া দিবে। সুবহানাল্লাহ। এমন কবর আমাদের চাই কি চাই না? সকলে মিলা আওয়াজ দিয়া বলেন বাবা, এমন কবর আমাদের চাই কি চাই না? তাহলে কি কি করা লাগবে? শুধু ফজরের নামাজ ছেড়ে দিতে হবে। জোহরে কাজের বাহানা, হুজুর আসতে পারি নাই। আসরের সময় হুজুর ক্যারাম বোর্ড খেলতেছিলাম, মাগরিবের সময় গরু গোয়ালে উঠাইতেছিলাম, এশার সময় হুজুর একটু ঘুমে ধরছিল, নামাজ পড়বার সময় পাই নাই। ঠিক না? মা বাবারে ভাত দেওয়া যাবে না, শ্বশুর শাশুড়ির খুব খেদমত করবেন। আলেম উলামা দেখলে বলবেন ওই যে যায় ধান্দাবাজ মৌলবি যায়, না জানি কোন জায়গায় দাওয়াত খাইতে যায়। কোরআনওয়ালাদেরকে দেখলে নাক ছিটকাবেন বাবা। কোরআনের মাহফিল যেখানে হয় ওখানে মোটেও যাওয়া যাবে না। এরকম যদি করেন তাহলে এর সুন্দর একটা কবর পাইবেন। ঠিক না? কথা কন না কি লাগে? হ্যাঁ, এরকম এমন কবর আশা করেন যেই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়। ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল আরবি বলেন কবরের কন্ডিশন কয়টা? এই আওয়াজ দেন, কবরের কন্ডিশন কয়টা? দুইটা, হয় জান্নাতের টুকরা, না হলে জাহান্নামের গর্ত। কোনটা চান বলেন? বিশ্বাস হয় না? না